আজ বুধবার 10ই পৌষ 2023 সালে 27শে ডিসেম্বর। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। আর যাদের জন্মছকে বুধ গ্রহের দুর্বলতা আছে তাহলে কিন্তু এই বিদ্যা, বুদ্ধি, ব্যবসা বা মানুষকে বোঝানোর ক্ষমতার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন। তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 108 বার করে এই বীজমন্ত্র জপ করুন। সবুজ রঙের এলাচ দাঁতে চাবিয়ে খান। সবুজ রঙের একটি রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন। সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন। আগত বছর 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন 2+2+4 = 8, অর্থাৎ শনির বছর, স্যাটার্নের ইয়ার। প্রতি 8 বছর অন্তর অন্তর ব্যাক আসে। বিগত 8 বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম, এবং যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম, কারণ শনিদেব তো কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তবে এবছরটি হার্ডওয়ার্কেরও বছর। আপনার রাশির উপরে আগত বছর 2024 সালে জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস, 9টি গ্রহ কে কখন বক্রী হবে, কখন মার্গী হবে, পুরো বছরটি জুড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ 30 থেকে 40 মিনিটের একটি ভিডিও, সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের কোনো ভিডিও আপনারা আগে কখনো দেখেননি, অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন। শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ আপনি কমিশন, ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট কিন্তু পেতেই পারেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ। আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে। তবে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে যদি সময় বেশি কাটান তাহলে ইন ফিউচার হতাশ কিন্তু আপনি হবেনই হবেন। আপনার আভ্যন্তরীণ যে শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ কিন্তু করে তুলতে পারে। তাই চেষ্টা করুন কর্মক্ষেত্রে নিজের কর্মের বিষয়ে মনোযোগী হওয়ার। আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা। বাজে কথায় যেন সময় নষ্ট করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আজ অবশ্যই চেষ্টা করুন আগে নিজেকে চেনার। মনে রাখবেন খালি পেটে ধর্ম হয় না। আগে তো নিজেকে চিনুন, তারপর জগৎ চিনতে যাবেন।